আবার চলে গেছিলাম এশিয়ান খাবার খেতে, রিপাবলিক অফ নুডলস জায়গাটার নাম। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি নাইটের ভিডিও। তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু কী কী খেয়েছিলাম সেটা শেয়ার করিনি। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা, আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সেদিন আমরা গেছিলাম আরেকটা এশিয়ান রেস্টুরেন্টে। মোটামুটি সব কিছু সেখানে ছিল। এবার থাই ছিল, চাইনিজ ছিল, জাপানিজ ছিল। তুমি যেটা খাবে এবার সেটা বেছে নেবে। তো সেদিনকে আমাদের জন্য একটা শেজওয়ান ডিপ এসেছিলো, আর তার সাথে পাঁপড় এসেছিলো। তো আমি শেজওয়ান ডিপটা দিয়ে পাঁপড়টা ট্রাই করলাম, আর আমার বেশ ভালো লেগেছিলো, তাই আমি ওকেও সাজেস্ট করলাম একবার ট্রাই করে দেখ, বেশ ভালো লাগছে। ও তো ওই ডিপটার ফ্যান হয়ে গেল। এরপর আমাদের স্টার্টার চলে এলো। আমরা ওই দিনকে ওনাদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সাজেস্ট করুন কোনটা স্টার্টারে ভালো হবে। তো ওরা যেটা সাজেস্ট করেছিল আমরা সেটাই খেয়েছিলাম। তারপর মেইন কোর্সে নিয়েছিলাম গ্রিন থাই কারি আর রাইস। তো রেড থাই কারি, গ্রিন থাই কারি কোনোটাই এর আগে কিন্তু আমরা খাইনি। আর আমার একটু ভয় লাগছিল, কারণ ও যেহেতু খুব বেশি পছন্দ করে না, সেই জন্য যদি ভালো না হয় তখন আবার অন্য কিছু অর্ডার করতে হবে। তো লাকিলি সেই দিনকে গ্রিন থাই কারি খাওয়ার পর আমার বর তো থাই কারির প্রেমে পড়ে গেছে। তোমাদেরকে এর আগে আমি 2-3টে ভিডিও শেয়ার করেছিলাম যে আমার বরের নতুন প্রেম হচ্ছে থাই কারি। এই দিন থেকে, মানে আমাদের অ্যানিভার্সারির দিনকে গ্রিন থাই কারি খাওয়ার পর থেকেই এই প্রেমটা আর কি হয়েছে। এখনও অবধি আমি গ্রিন থাই কারি বাড়িতে ট্রাই করিনি, ইয়েলো থাই কারিও আমি ট্রাই করিনি, কারণ তোমরা জানো থাই কারির জন্য অনেক কিছু দরকার হয় যেগুলো বাড়িতে সবসময় অ্যাভেলেবেল হয় না। নো ডাউট এটা ভীষণ সুন্দর। আমরা চিকেনে নিয়েছিলাম যাতে ও খেতে পারে, আর থাই কারির সাথে জাসমিন রাইস হলো তো কোনো কথাই নেই। তো নেক্সট টাইম আমরা ঠিক করেছি অবশ্যই থাই কারির সাথে জাসমিন রাইস দিয়েই খাবো। কিন্তু তোমরা দেখেছিলে বাড়িতে যখন আমি বানিয়েছিলাম তখন সুশি রাইস ইউজ করেছিলাম। তো ইটস ভেরি বিউটিফুল, ভেরি টেস্টি। আর তারপর অ্যাজ ইউজুয়াল আমাদের ডেজার্ট খাওয়ার কথা থাকে, কিন্তু সেই দিনকেও আমরা কেক কেটেছিলাম, আর ওখানে সবাই আমাদের উইশ করছিল। হঠাৎ করে একটি ছেলে এগিয়ে এসে আমাদেরকে বলে শুভ বিবাহ বার্ষিকী। তো ওই ছেলেটা অনেকক্ষণ ধরে নাকি আমাদের কথা শুনছিল, আর আমরা বাঙালি বলে সে নিজে যেচে ইন্ট্রোডিউস করলো।